everyone, welcome to our channel Explore Life with us and welcome to our new video. আর এই ভিডিওটা হচ্ছে আমাদের পুরী রাইডের 5th ডে। আমরা যেহেতু আগের দিন রাত্রিবেলায় ভুবনেশ্বরে চলে এসেছিলাম, তো পরের দিনকে আর্লি মর্নিং উঠে আমরা চলে আসি উদয়গিরি খণ্ডগিরিতে। এখানের এন্ট্রি টাইম হলো 9টা, আর মোটামুটি 9টা থেকে একদম বিকেল সন্ধ্যে 6টা অবধি। তারপরে আর কাউকে এখানে এন্ট্রি দেওয়া হয় না। তো আমরা সকাল সকাল 9টার সময় চলে এসেছিলাম। এখানে ঢুকতে গেলে তো টিকিট কাটতেই হয়। তো এখানে টিকিটের দাম খুবই কম, একদম মানে পার পার্সন 15 টাকা করে। তবে হ্যাঁ, ফরেনার্সদের জন্য অনেকটাই বেশি, সেটা হলো 200 টাকা করে। এখানে আবার ক্যামেরা এই সমস্ত কিছু অ্যালাউ আছে, কিন্তু তার কোনো স্ট্যান্ড অ্যালাউ নেই। অনেকে আছে যে ট্রাইপড নিয়ে আসে বা সেলফি স্টিক এইসব নিয়ে আসে, তো এখানে সেটা অ্যালাউ নেই। আমরা নিয়ে গেছিলাম, কিন্তু আমাদেরকে নিয়ে সেটা ঢুকতে দেওয়া হয়নি, তো আমরা নিচেই রেখে এসেছিলাম। তো এখানে বেশ ভালোই লাগছিল, বেশ ভালো মতোই ঘুরেছি। তবে এখানে কোনো মানে আসলে গাইড নেওয়ার দরকার পড়ে না, আর মনে হয় গাইড এখানে নেই। এবার আমরা সকালবেলায় এসেছিলাম বলে কি দেখতে পাইনি কিনা জানি না। এখানে সেরকমভাবে গাইড নেওয়ার প্রয়োজন নেই, কেননা প্রত্যেকটা জায়গাতেই ওই সাইনবোর্ডগুলো দেওয়া আছে যে কোনটাকে কি বলে না বলে। এই জায়গাটাকে যেরকম রানী গুফা বলে। তো যেহেতু এটা অনেক বছরই পুরনো, নতুন করে কিছু কাজও হয়েছে। এই মাঝখানে যে ওই ছোট ছোট পিলারগুলো ছিল, ওগুলো নতুন করে। আর এইগুলো যেরকম বোঝা যাচ্ছিল যে এইটা একটা কোনো স্নানের ঘর, মাঝখান থেকে ওই নল টাইপের মানে নলি টাইপের করে দেওয়া হয়েছিল জলগুলো পাস হওয়ার জন্য। তো বোঝাই যাচ্ছিল কিছু, এই যে এই জায়গাগুলো যেরকম এই পিলারগুলো একদম নতুন, মানে দেখেই বোঝা যাচ্ছিল। তো আমাদের তো মনে একটাই আশঙ্কা হচ্ছিল, যেখান থেকে যদি পড়ে যাই হাত পা ভাঙবে না তার থেকে বেশি কিছু হবে কে জানে। তো এইগুলো বুঝতে পারছিলাম এইগুলো কি এরকম ছোট ছোট খোপ খোপ টাইপের, মানে দেখতে তো ভালো লাগছিল, কিন্তু আবার উঁকি মেরে দেখতে একটু ভয় লাগছিল, মানে হঠাৎ করে যদি ভিড় করে যদি চলে আসে। তো যাই হোক, এইটা হচ্ছে পাহাড়ের একদম উঁচু জায়গাটা। আর এই পুরো জায়গাটার মধ্যে সব থেকে আকর্ষণীয় জায়গা ছিল এই বোগেনভিলিয়াটা। বিশাল বড় গাছ আর পুরো একদম ফুলে ভর্তি। যাই হোক, আমরা ওখানে কিছু ঘুরে টুরে এই পিলারগুলোর সামনে এসে কিছু ছবি তুলে, তারপরে এই জায়গাটাতে একটা খুব ভালো ফটো তোলার জায়গা ছিল, এখানে কিছু ফটোস তুলে দেন আমরা ভিতরটা একটু ভালো করে ঘুরছিলাম। আর অনেকটা যেহেতু বড়, সবটা তো আর ওরকম ভিডিও করা যায় না। তো ওখান থেকে বেরিয়ে আমরা ধবলগিরিতে যাই। ধবলগিরিতে তো ফোন একদম অ্যালাউ নেই, তো ফোন টোন রেখে আমরা ডিরেক্ট চলে যাই নন্দনকাননে। নন্দনকাননে যখন আমরা ঢুকেছিলাম তখন প্রায় ওই বেলা হয়েই গেছিল। আমরা লাঞ্চ করিনি, আমরা লাঞ্চ করেছি পরে নন্দনকানন থেকে বেরিয়ে। তো ওখানে ঢুকে এই যে শিম্পাঞ্জিটা ছিল, শিম্পাঞ্জিটা নাকি আমরা যাওয়ার 4 দিন আগে নাকি নিয়ে এসেছিল, একদম নতুন। তো হ্যাঁ, তবে এটা ঠিক যে নন্দনকাননে গিয়ে একটা গাইড নেওয়ার সব থেকে বেশি প্রয়োজন, কেননা এটা এত বড় জায়গা আর এত পশু পাখি, মানে এত কিছু রয়েছে ওই। আর এখানে তো সবসময় ভিড়, তো আমি সামনে গিয়ে যে পড়ে দেখবো তারও কোনো উপায় নেই, দূর থেকে দেখলাম হয়ে গেল। তো সবকিছু তো আর আমরা জানি না, তো এইখানটা হ্যাঁ একটা গাইড নেওয়ার দরকার পড়ে। এখানে প্রচুর গাইড আছে, তবে যারা ওই গভর্নমেন্ট সার্টিফাইড যে গাইডগুলো আছে সেইগুলোই নেওয়া সব থেকে ভালো, কারণ এনারা অনেক পুরনো, এনাদের অনেক নলেজ আছে, আর এনারা মোটামুটি সবই ঠিকঠাক মতো জানে। তো আমরাও একটা ওই গাইড নিয়েছিলাম, বেশি নেয়নি উনি। টোটাল মানে আমরা যে ওখানে সাফারি করেছিলাম সব কিছু নিয়ে মনে হয় 1000 মতো নিয়েছিল। এই যে এটা ছিল আমাদের সাফারি বাস। আমরা যেই টাইমটায় গেছিলাম ওই টাইমে বাঘ সিংহ সবাই একদম মানে সেই মানে দূর দূরান্তে কোথায় দেখাও যায় না ঠিক মতো, কেননা আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম যে যারা নাকি সাফারি করে তারা হচ্ছে কি বাঘ সিংহ এগুলোকে খুব ভালোভাবে কাছ থেকে দেখতে পায়, মানে ওই জন্যই সাফারিটা করা। তো আমরা যখন গেছিলাম তখন ওই টাইমটা হচ্ছে এনাদের রেস্টের টাইম, তো এনারা ওই জন্য দূরে একদম বসেছিল, তাকায়ও না ঘুরেও না, কোনো রকমে একটু তাকালো, তাকিয়ে ভাবলো দূর এখন আমার রেস্টের টাইমকে এনাদেরকে এন্টারটেন করবে। তো উনি ওনার মতো বসেই ছিল। তো এরকম ভাবেই আমরা অনেক দূর থেকে বাঘ সিংহ দেখতে পেয়েছি, কিন্তু প্রচুর হরিণ দেখতে পেয়েছিলাম আর ভাল্লুক দেখতে পেয়েছিলাম প্রচুর।
বাঘ তো আমাদের চোখে মানে একদম না পড়ার মতোই পড়েছিল, একদমই ঠিক মতো দেখতে পাইনি। মানে আমার তো মনে হয় এখনো চোখে ভাসছেও না যে আমি ঠিক কোন জায়গাটায় বাঘটা দেখতে পেয়েছিলাম, সিংহটা দেখতে পেয়েছিলাম। তো এইসব দেখেই আমরা সাফারি থেকে চলে আসি। দেন আমরা নন্দনকানন থেকে বেরিয়ে একটা জায়গায় লাঞ্চ করি, লাঞ্চটা খুব ভালো ছিল। তো আমাদের মানে পুরো ট্রিপে এটাই ঠিক ছিল যে আমরা এই 5th দিনেই নন্দনকানন দেখে চলে আসব। কিন্তু আমরা যেই দোকান থেকে লাঞ্চ করি সেই দোকানে একজন বলেছিলেন যে আপনারা যখন এখানে চলেই এসেছেন তাহলে কাছাকাছি এই পঞ্চলিঙ্গেশ্বরটা ঘুরে যেতে। প্রতাপ আর সৌমন আগে এসেছিল পঞ্চলিঙ্গেশ্বরে, বাট আমার আর দিশার আগে আসা হয়নি। তো ওরা সেই জন্য বললো যে এসছি যখন তো আমরা একবার ঘুরেই যাই, আমাদেরও ঘোরা হয়ে যাবে, ওদেরও আরেকবার ঘোরা হয়ে যাবে। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই। আর এই যে আমাদের যিনি সাফারি করিয়েছিলেন আমাদের গাইড, দেন আমরা পঞ্চলিঙ্গেশ্বরে এসে এই শাহ-ঈশ্বরী হিল ভিউ রিসর্টে থাকি। এই রিসর্টটাই হচ্ছে গিয়ে এখানে পঞ্চলিঙ্গেশ্বরের মানে থাকার জায়গা শুরু, তারপরে প্রচুর হোটেল আছে কিন্তু সেগুলো দেখতেও অতটা ভালো না, আর থাকার কি অতটা আমরা জানিও না। কিন্তু এইটা অসম্ভব সুন্দর, মানে ওরা যখন প্রথম এসেছিল প্রতাপ আর সৌমন, ওরা এসে এখানেই ছিল। তো রাত্রিবেলাটা ঠিক বোঝা যেত না, ওই জন্য আমরা রাত্রিবেলা কোনো হোটেলের ট্যুর নিইনি, পরের দিন সকালে নিয়েছি। আমরা ওখানে ব্যাগ ট্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে এই জায়গাটা একটু হাঁটতে বেরিয়েছিলাম, খুব হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিলো। এগুলো সব এক একটা হোটেল। তো আমরা ওখানে একটু ঘোরাঘুরি করছিলাম, বেশি দূর যাইনি কেননা মানে যেইটুকু অব্দি হোটেলগুলো ছিল ততটুকুই, তারপরে অন্ধকার অন্ধকার ছিল। তো আমরা তারপরে চলে আসি হোটেলে। এসে আমরা রাত্রিবেলা ডিনার ফিনার করি। এখানে খাবার দাবার ভীষণ ভালো, মানে এখানে বাসি খাবার একদমই দেওয়া হয় না। আসার আগে এখানে বলে দিতে হয় যে কজন আসছে, সেই অনুযায়ী এনারা এখানে রান্না বান্না করে দেয়। তো আজকের ভিডিওটাতে এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব